হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ ছিল শনিবার, মানেই ছুটির দিন। ছুটির দিন মানেই একটু বাইরে বেরানো। সেই কারণে রিন্টু গেছে গাড়ি আনতে, মানে গাড়ি ভাড়া নেওয়া হয়েছে। আজকে একটু বেরাবো, একজনকার বাড়ি যাওয়ার আছে, প্লাস অনেক কেনাকাটি করার আছে, মানে ওই গ্রসারি, সবজি বাজার এইসব। আর আজকে বাইরে টেম্পারেচার অনেকটা কম, বেশ ভালো মতো ঠান্ডা আছে, তাই জ্যাকেটও সাথে করে নিতে হয়েছে। এই যে রিন্টু গাড়ি নিয়ে চলে এসেছে, এই গাড়িটা আজকে দিয়েছে। এত সুন্দর গাড়িটা, আর একেবারেই নতুন। গাড়িটা কি বড়, দারুণ গাড়ি। দুপুর 12:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম এক বন্ধুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওদের বাড়িতে যেতে আমাদের বাড়ি থেকে 40 মিনিট মতো টাইম লাগে। আর আজকের বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা, আবার এদিকে মেঘলা। এইরকম ওয়েদার তো আমার ভীষণ ভালো লাগে। এই জায়গাটায় দেখুন কি সুন্দর, ঘাসের উপর ছোট ছোট ফুল হয়েছে, এইরকম সাদা, গোলাপি। এই টাইমটায় মানে বসন্তকালে এইরকম চারিদিকে নানান রঙের ফুল দেখা যায়। 433 এখানেই হবে। এখানে চলে এসেছি ওদের বাড়ি, আর প্রথমেই দিয়ে দিয়েছে এই আমের শরবতটা। এত সুন্দর হয়েছিল। এই যে যাদের বাড়ি এখন এসেছি, এরা কিন্তু সম্পর্কে আমাদের এক আত্মীয় হয়। এটা আমরা আগে কেউই জানতাম না। ফেসবুক থেকেই আলাপ, কথা বলতে গিয়ে জেনেছিলাম আমাদের দুজনের বাড়ি একই জায়গায়। ভাবলাম যাক, সুদূর বিদেশে অন্তত নিজের গ্রামের একজনকে তো পেলাম। কিন্তু না, এখানেই শেষ নয়। কথা বলতে বলতে জানতে পারলাম আমার শ্বশুর বাড়ির দিক থেকে কিভাবে একটা সম্পর্ক বেরিয়ে গেল। জেনে এতটাই ভালো লেগেছিল, কি বলবো। আর আজকে দেখুন কত কিছু রান্না করেছে আমাদের জন্য। মাটন বিরিয়ানি করেছে, আবার করেছে চিকেন তন্দুরি, আর সব শেষে দিয়েছিল আনারসের চাটনি। সেটা আর ভিডিও করা হয়নি। একদম সব পারফেক্ট লাগছে। দুপুরের খাবার তো একেবারে জমজমাট হলো। এরপর ওদের বাড়ির সামনে একটা সুন্দর নেচার ট্রেল ছিল, সেখানে আমরা হাঁটতে হাঁটতে এলাম। আর জায়গাটা দেখে আমার এত ভালো লাগলো। এই রকম সবুজ প্রকৃতি দেখতে আমার তো বরাবরই ভালো লাগে। সেখান থেকে ফিরে আসার সময় ওদের বাড়ির সামনেই ছিল বাস্কিন রবিন্স, সেখান থেকে সবাই মিলে একটা আইসক্রিম কিনে খেলাম। বিকেল 4টে নাগাদ ওদের বাড়ি থেকে আমরা বেরিয়ে এলাম, আর প্রথমেই গেলাম এইচএবিতে। এইচএবিতে যেহেতু চিকেনটা খুব ভালো পাওয়া যায়, আর আমরা গাড়ি নিলেই এইচএবিতে আসি চিকেন কিনতে। কোথাও পার্কিং নেই, পুরো ভর্তি। এবার পার্কিং খোঁজার জন্য মাথা খারাপ হয়ে যাবে। এটা কি বড় আপেল, প্রথমবার দেখলাম আমি এত বড় আপেল। এটাও তাই, বাপরে, জাম্বো সাইজের আপেল। এই যে যেটার জন্য এইচএবিতে মেন আসা, কিন্তু শুধু যে এটা কিনেছি তা নয়, এর বদলে বেশ অনেক কিছুই কেনা হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আমাদের আরও 3টে জায়গায় যেতে হবে। ইন্ডিয়া থেকে ফিরে সেইভাবে কোনো কিছু কেনাকাটা করা হয়নি, মানে এরকম সবজি বাজার বা গ্রসারি, যা কিছু কেনা হয়েছিল অল্প অল্প করে কিছু দিনের জন্য। এখনো 3টে দোকান যেতে হবে। এই যে আমাদের সেকেন্ড বাজারের ডেস্টিনেশন হলো এইচ মার্ট। এখানে আমরা এসেছি প্রধানত মাছ কিনতে। যেখানে যেটার জন্য যাচ্ছি তার সাথে আরও 3টে করে 2টো করে জিনিস অ্যাড হয়ে যাচ্ছে। 2টো নুডলস, একটা চিপসের এত বড় একটা প্যাকেট, আর এখানে 2 রকমের মাছ, স্যামন আর কি জানো, পমফ্রেট, পম্পানো, গোল্ডেন পম্পানো। এবার আমরা নেক্সট যাব ওয়ালমার্ট বা ইন্ডিয়া বাজার। এই দুটো পরেই যাব বাড়ি। চলে এসেছি ইন্ডিয়া বাজারে, আর আমাদের কেনাকাটা করাও হয়ে গেছে। এখন যাচ্ছি বিল কাউন্টারে বিল করাতে। ইন্ডিয়া বাজারে আমাদের অনেক কিছু জিনিসই নেওয়ার ছিল। সবজি ছিল, রুটি ছিল, পনির ছিল, আরও টুকটাক এটা ওটা জিনিস আমাদের কেনার ছিল। এটা হলো আমাদের 2 সপ্তাহর বেশি বাজার। এই যে এটাই হলো আমাদের আজকের লাস্ট বাজারের ডেস্টিনেশন, ওয়ালমার্ট, যেখানে না এলেই নয়। আমাদের ওয়ালমার্টের বাজারও ডান, যা যা কেনার ছিল সব হয়ে গেছে। সব কমপ্লিট। ফিট বন্ধ করে দিয়ে পিছনের পুরো ডিকি জুড়ে আমাদের কত বাজার। বেশি না, এগুলো এখন তো চলবে। আমাদের ইন্ডিয়া থেকে এসে তো প্রথম, এই তো আজকেই আমরা বেরোলাম, তাহলে এটা তো হবে না ফার্স্টে।
আজকে আমরা যা যা বাজার দোকান করলাম একেবারে 2 সপ্তাহর মতো করে নিয়েছি। আবার 2 সপ্তাহ পর আমরা দোকান বাজার করতে আসব। এবার বেশ সন্ধে মতো নেমে এসেছে। এখন ঘড়ির কাঁটার সময় হলো সন্ধে 7:40। এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আজকের মতো এইটুকুই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।